হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সম্পূর্ণ মিষ্টির একটা আইটেম নিয়ে এসেছি। আমরা বাজারে গেলে বা কোনো মেলায় গেলে বা মিষ্টির দোকানে যে খাস্তা গজাগুলো খাই, আজ সেই গজার সম্পূর্ণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে বানাই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ ময়দা। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটু নুন, কারণ যেহেতু এটা একটা মিষ্টি রেসিপি তাই এতে খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, আর যদি তোমরা বেকিং সোডা ইউজ করো তাহলে 1/4 টিস্পুন দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ ঘি। আমি আমার পরিমাণ মতো ঘি নিয়েছি। তোমরা যদি এই ঘিটা লিকুইড ব্যবহার করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 টেবিল চামচ দেবে। আর এর পরিবর্তে তোমরা বাটার অথবা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা অত ভালো আসবে না। তাই এই গজার যদি সুন্দর একটা ভালো সবথেকে সুন্দর টেস্ট পেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘিটাই ব্যবহার করা ভালো। এবার আমি দেখো কিভাবে মাখছি। এটা মাখার কিন্তু এই রকমই প্রসেস, ঠিক এইভাবে সুন্দর করে করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার মাখা অলমোস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে মেখে নিয়েছি। আর এটা মাখাটা হয়ে গেছে কিভাবে বুঝবে, চলো সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো কিছুটা ময়দা আমি দেখো হাতের সাহায্যে একটা মুঠো তৈরি করছি, তারপর সেটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে এই মাখাটা হয়ে গেছে। তো আমার শুকনো উপকরণ মাখার পর্ব শেষ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব অল্প অল্প করে জল দেব আর এটাকে সুন্দর করে করে মাখবো। এটা কিন্তু একসঙ্গে বেশি পরিমাণ জল দিয়ে মাখা যাবে না, বা একসঙ্গে তুমি পুরো তোমার মাপে একটা যে জল আছে সেটা দিয়ে দিলে তারপর মেখে দিলে সেটাও কিন্তু হবে না। খুবই অল্প অল্প পরিমাণ জল নিতে হবে আর সুন্দর করে করে মাখতে হবে। তো দেখো সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর মাখাটা কিন্তু একেবারে নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। তবে আমরা রোজকার যে রুটি বা পরোটা খাই ঠিক সেই রকমভাবে যে আমরা মাখি সেই মাখাটাও কিন্তু হবে না। এটা কিন্তু তুলনামূলকভাবে একটু শক্তই হবে। তো ফাইনালি আমার দেখো মাখাটা একেবারেই সুন্দরভাবে আমি মাখার কাজটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু নরম না। রুটি বা পরোটা খাওয়ার সময় আমরা যেভাবে আটা মাখি সেইভাবে কিন্তু নরম করে আমি মাখিনি। এটা দেখতেই পাচ্ছ বেশ শক্ত, আবার একেবারে খুব শুকনো বা খুব শক্তও না। মোটামুটি হাতে নিয়ে বুঝতে হবে যে এই রকম হলেই চলবে। তো চলো এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। ওদিকে ময়দাটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছি, আর ততক্ষণ পর্যন্ত আমি মিষ্টির যে শিরা হয়, এই গজার জন্য যে শিরা লাগবে সেটা বানিয়ে নিই। তো এখানে আমি 1 কাপই চিনি নিয়েছি আর তার হাফ নিয়েছি জল। আমি যেহেতু 1 কাপ ময়দার বানাচ্ছি সেই জন্য আমি চিনিটাও 1 কাপ নিয়েছি আর তার হাফ পরিমাণ জল নিয়েছি, আর 1 টুকরো লেবু দিয়েছি যাতে রসটা জমাট না বেঁধে যায়। তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দেখো এটা আমি বসিয়ে দিয়েছি ফোটার জন্য। এর মধ্যে লেবুর একটা ছোট টুকরো ফেলার কিন্তু একটাই কারণ, অনেক সময় আমরা যখন যে কোনো মিষ্টি বানানোর জন্য যে শিরা তৈরি করি বা যে রসটা তৈরি করি সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক ক্ষেত্রে জমাট বেঁধে যায়। সেই জন্য আমি এই লেবুর যে টুকরো 1 টুকরো ইউজ করেছি, যাতে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই মিষ্টির শিরাটা যেন জমাট না বাঁধে। তো আমি এই যে দেখো এখন সুন্দর করে একটু নেড়ে নেড়ে চিনিটা পুরো গলে যাবে আর বেশ ভালো করে কিছুক্ষণ ফুটবে। আর এই যে মিষ্টির যে রসটা আমি বানাচ্ছি, মানে গজার যে রসটা, এটা কিন্তু 1 তার বা 2 তার এরকম কিছু করব না। একটা এই যে চটচটে মতো, যখন দেখবো রসটা চটচটে হয়ে গেছে তখন নামিয়ে দেব।
তো এবারে দেখো এটাকে আমি বেলে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো আগে প্রথমে এটাকে আর একটু সুন্দর করে একটু মেখে নেব, দিয়ে তারপর হাতের সাহায্যে একটু গোল করে নেব। কারণ যেহেতু এটা খানিকক্ষণ রেস্টে ছিল, তো সেই জন্য আমি আর একটু হাতের সাহায্যে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এবারে আমি এটাকে একটা গোল আকার দিয়ে দিয়েছি। তো এবারে দেখো ডোটা আমি বেশ ভালো করে একটু বেলে নিয়েছি, একটু বড় করেই বেলেছি। আর খুব একেবারে যে পুরো পাতলা করে বেলেছি তা না, মোটামুটি বেলে নিয়েছি যাতে সুন্দর করে কাটা যায়। দেখতেই পাচ্ছ তোমরা কীরমভাবে আমি এটা বেলেছি, কতটা মোটা হয়েছে। তো আমি খুব সাবধানেই কাটছি, কারণ যেহেতু আমি এই ম্যাটটা বিছিয়েছি যেন কেটে না যায় সেজন্য। আর এই পাশ থেকে একটা কাট দিয়েছি। এবারে আমি ঠিক মাঝ বরাবর আরও একটি কাটিং করব। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঠিক এইভাবে কাটিংটা হবে। তো চলো আমি কেটে নিয়েছি। এবারে হচ্ছে যে কাজটা করতে হবে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, ঠিক বুঝতে পেরে যাবে। আমি এটা 4 ভাগ করেছি। তো একটার ওপরে আরেকটা ঠিক এইভাবে বসিয়ে নেব। প্রথমে একটা দিয়ে দিলাম, তার উপরে দেখো আরও একটা দিয়ে দিয়েছি, আর সর্বশেষ যেটা আছে সেটাও এর ওপরে দিয়ে দিলাম। ঠিক এই রকমভাবে একটা ভাঁজ হবে। আর এই ভাঁজটার জন্য কিন্তু এতে অসংখ্য লেয়ার তৈরি হবে। তো আমি ভাঁজটা করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এই 4 পাশটা সুন্দর করে মুড়ে দেব। কারণ এটা যদি ভালো করে না মুড়ি, তাহলে কিন্তু যখন আমরা এই গজাগুলো ভাজবো তখন কিন্তু এগুলো একেবারে ফেটে বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য দেখো আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে, যে দেখো আমি কিন্তু এর 4 পাশটা বেশ সুন্দর করে একেবারে ভালো করে মুড়ে দিয়েছি যাতে কোনো কিছু বেরিয়ে না যায়। তো চলো ওটাকে আমি আবার সুন্দর করে বেলে নিয়েছি। বেলার পরে আমি এটাকে আরও একবার ঠিক সেম প্রসেসে আগে যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই আবার একবার কেটে নিলাম। কেটে দেখো আমার আবার সেই কতকগুলো টুকরো বেরিয়েছে, ঠিক আগে যেমনটি হয়েছিল। আর আগের মতোই আমি আরও একবার একের ওপর আরেকটা চাপিয়ে সুন্দরভাবে বেলে নেব, যাতে লেয়ারটা খুব সুন্দরভাবে হয়। তো দেখতেই পাচ্ছ সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আবার। আমি আগে যেটা করেছি যে প্রসেস, সেম সেইভাবেই কিন্তু করছি। তোমাদের সুবিধার্থে এটাও আমি দেখাচ্ছি। এই জায়গাটা আমি স্কিপ করলাম না, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো ঠিক আগেরই মতো যেমন আমি 4 পাশটা সুন্দর করে মুড়ে নিয়েছিলাম একটু চেপে চেপে, সেইভাবে আবার চেপে চেপে মুড়ে নিলাম। তো আমার মোড়া হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। দেখো ভালো করে মুড়ে নিয়েছি, একটুও কিন্তু কোথাও কিছু বেরিয়ে নেই। এবারে দেখো এইভাবে আস্তে 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 আমি একটা গোল শেপ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বেশ মোটা হয়ে গেছে ভাজ খেয়ে খেয়ে। তো এবারে আমি রান্নার যে স্ল্যাব আছে ওখানেই নিয়ে নিলাম, কারণ কেটে যাওয়ার একটু ভয় ছিল আমার ম্যাটটা। তো যাই হোক, এবারে দেখো আমি সুন্দর করে যে তোমাদের সামনে গোল করলাম সেটাকে একটু সুন্দরভাবে আমি বেলে নিয়েছিলাম। বেলার পরে ঠিক এইভাবে কাটিং করছি। 4 পাশেরগুলো একটু সাইডে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ঠিক যেভাবে, এটা একদম ইজি প্রসেস, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর দেখো কতগুলো ভাঁজ হয়েছে সুন্দরভাবে। আমি দুবার যেহেতু ভাঁজ দিয়েছি তাই ভেতরটা অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। তো এইগুলো আমি সাইডেরগুলো কেটে আমি বাইরে বাদ দিয়ে দিলাম। আর এগুলো আমি এখন সুন্দর করে আস্তে আস্তে একটু তুলে নেব। তো দেখো বেশ অনেকগুলোই হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভাঁজটা দেখে কতগুলো লেয়ার হয়েছে দেখাই যাচ্ছে। এটা ভাজার পরে কিন্তু আরও বোঝা যাবে। দেখো এই দেখো একদম ফাটা ফাটা হয়েছে, তার মানে আমার
একদম ডোটাও ঠিকঠাক ছিল, বেলাও ঠিকঠাক আছে, ভাঁজও ঠিকঠাক আছে। তো চলো এগুলো এখন ভাজবো। তো দেখো এখন আমার কড়াতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। তো সেরকমভাবে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা কিন্তু মোটামুটি গরম হয়েছে। গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাসের আঁচটা একেবারে স্লো করে দিয়েছি। প্রথমে কিন্তু গরম হয়ে যাবে তেলটা, তখন একটু আঁচটা বাড়াতে হবে। ঠিক যখন তেলটা গরম হয়ে যাবে আর আমি একে একে সব গজাগুলো দিয়ে দিয়েছি, এই পর্যায়ে আমি গ্যাসটা একদম স্লো করে দেব। এটা কিন্তু খুব কম আছে, আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে করে হালকা হাতে কিন্তু এটাকে আস্তে আস্তে নাড়াচ্ছি। প্রথমে কিন্তু বেশ কিছুক্ষণ আমি এতে কোনো রকম টাচ করিনি, কারণ প্রথমে একদমই টাচ করা যাবে না। এটা আস্তে আস্তে বেশ কিছুক্ষণ যখন হয়ে যাবে, হালকা একটু কালার আসবে, তখন আমি এটা একটু নাড়াচাড়া করছি আর কি। এতক্ষণ আমি বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, একটুও হাত দিইনি। তো তোমাদেরকে আমি দেখো একটু কাছ থেকে দেখাই। দেখো ফাটতে শুরু করেছে লেয়ারগুলো। দেখো দেখতেই বুঝতে পারছো, দেখো কত সুন্দরভাবে ফেটে যাচ্ছে লেয়ারগুলো, মানে অসংখ্য লেয়ার হয়েছে। একদম খাস্তা যে হয়েছে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এই দেখো তোমাদেরকে আস্তে করে একটু দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। তো প্রায় দেখো অনেকটা কালার এসে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভাজছি আর সুন্দর একটা কালার আসছে। তো ফাইনালি এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। সুন্দর একটি কালার এসছে, দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ সুন্দর কালার এসছে। আর আমি ভাজবো না, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা কষকষে গরম করে নিয়েছি, কারণ গরম শিরাতেই কিন্তু গজাগুলো দিতে হবে। আর দেখো গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতেও শুরু করেছে। এই রকমভাবে আমি বেশিক্ষণ না, 2-1 মিনিট হবে এরম করে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কিন্তু আমি এটা ফোটাবো না। তো আমি হালকা হাতে একটু সুন্দর করে নেড়ে নেব, যাতে সুন্দরভাবে এর সঙ্গে মিশে যায়। দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো এবারে আমি এই গজাগুলো এই রসের মধ্যেই কিন্তু মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমি 1 ঘন্টা পর এই গজাগুলো তুলে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ একদম ভেতরে রসে টইটুম্বুর হয়ে গেছে। আর যেমন ঠিক দোকানে বাজারে এবং মেলাতে কিনতে পাওয়া যায় ঠিক তেমনই স্বাদ হয়েছে। আমি একটা ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা আজই বাড়িতে বানিয়ে ফেলো। তো টাটা, আল্লাহ হাফিজ।